আচ্ছা নাজমুল ভাই, এআই কি সত্যি কি ডিজাইনারের জায়গা নিয়ে নিচ্ছে নাকি ডিজাইনারদের কাজের ধরনটা বদলে দিচ্ছে? কি মনে হয় আপনার কাছে? আচ্ছা, এই জায়গাটাতে একটা ব্যাপার হচ্ছে, এআই কিন্তু এখন ডিজাইনারদের জন্য একটা হেল্পিং হ্যান্ড। আমি যদি বলতে যাই, আমার ইন্সপায়ারেশন নেওয়ার জন্য আগে অনেক জায়গায় ঘোরা লাগতো, তো আমার এখন অনেক জায়গায় ঘোরা লাগতেছে না। আমি এখন চাইলে এআই থেকে কোনো একটা ইমেজ বানায় ওইটার থেকে একটা ইন্সপায়ারেশন নিয়ে ওইটাকে বেটার ভার্সন, যদি আমি বিগিনার ডিজাইন হয়ে থাকি তাহলে হচ্ছে আমি ওইখান থেকে ইন্সপায়ারেশন নিয়ে আমি ফাইনালি একটা ডিজাইন কিন্তু রেডি করতে পারতেছি। এটা সম্ভব আমার জন্য। জি, এখন আমরা যে সময়টাতে ভিডিওটা রেকর্ড করতেছি এখন কিন্তু ChatGPT 2.0 সময়। হ্যাঁ, তো এই সময় কিন্তু একটা স্ক্যারি মোমেন্ট আসতেছে সবার জন্য, যে ভাই ChatGPT-কে তো আমি কোনো কিছু একটা দিলে আমাকে খুব ফাইনাল করে বানায় দিচ্ছে। তো আমার এখন কাজ কি? বা আমাকে যদি আমার ক্লায়েন্ট বলে যে দেখো ChatGPT তো হচ্ছে ডিজাইনটা বানায় দিচ্ছে, হ্যাঁ, তোমার আর এখানে দরকার কি? তো দরকারটা কোন জায়গায়? সো আপনারা প্রত্যেকে যদি একটু খেয়াল করেন অনেস্টলি, ChatGPT দিয়ে আপনারা যে ডিজাইনগুলো বানাইছেন এখন পর্যন্ত সবগুলোর অ্যালাইনমেন্ট কি প্রপারলি ঠিকঠাক আছে? আবার চেক দেন। এখন হয়তো অনেকে কমেন্টে বলবেন যে না ভাই আসলে পাই নাই, ঠিকঠাক নাই, অ্যালাইনমেন্ট ঠিক নেই, কারণ আমি এটা চেক করে দেখছি। আচ্ছা, দেন হচ্ছে আমি যখন ইন জেনারেল কোনো কাজ করতে যাব ChatGPT দিয়ে, তখন দেখা যাচ্ছে সে আমাকে টেক্সটের ফরমেশনটা ঠিকঠাক করে দেয় না, সে কমন কিছু টেক্সট ইউজ করে যেটা সবার ক্ষেত্রেই সেম। আচ্ছা, তো এখন আমি কিন্তু দেখলেই বুঝি যে এটা আসলে তুমি ChatGPT বানাইছো। ও তো দেখেন এটাই কিন্তু একটা কোশ্চেন মার্ক। আপনাকে কিন্তু আপনার ভালো ক্লায়েন্ট যে সে আপনাকে ওই কোশ্চেনটাই করবে যে তোমার ডিজাইনটা দেখতে তো ChatGPT-র মতো লাগতেছে। হ্যাঁ, তো এটা একটু ভয় পাওয়ার মতো জায়গা আছে। সো আপনি একটু ডাইভার্সিটি নিয়ে কাজ করতে হবে এখন, যে আমি কিভাবে আসলে আমার ডিজাইনটাকে আরেকটু লুক্রেটিভ করতে পারি বা আমার ডিজাইনটাকে আরেকটু ফ্রুটফুল করতে পারি যাতে এটাকে দেখতে এআই টাচ না লাগে। কিছু জিনিস দেখলে এআই মনে হবেই, হ্যাঁ, হ্যাঁ, কিছু জিনিস দেখলে মনে হয় না এটা কখনো এআই দিয়ে করছে। তো একটা ডিজাইনারের আসলে এই তফাৎটা এখন বুঝতে হবে যে আমার ডিজাইনটা কি দেখতে আসলে এআই এর সিমিলার হয়ে যাচ্ছে কিনা। এক্স্যাক্টলি। তো আমি যখন ওই চ্যালেঞ্জটা ফেস করতে পারবো বা ওই চ্যালেঞ্জটা ওভারকাম করতে পারবো, তখন আসলে অ্যাজ এ ডিজাইনার আমি আসলে ভালো একটা বেঞ্চমার্ক নিয়ে আসতে পারবো এআই এর সাথে। আচ্ছা।